আলকামার জবান দিয়ে তো কালিমা বাহির হয়েছে, সে কালিমা পড়ে ইন্তেকাল করেছে। নবী রাহমাতাল লিল আলামিন সে স্থানের মধ্যে গেলেন, ডাক দিলেন, হে আনসারী সাহাবী, হে মুহাজির সাহাবী, শুনো শুনো, ওই আল্লাহর কসম করে বলছি, যেই বান্দার উপরে মা বাবা সন্তুষ্ট থাকবে, সেই বান্দা যত বড় ইবাদত গুজার হোক না কেন, তাহাজ্জুদ গুজার হোক না কেন, যত বড় হাজি হোক না কেন, যত বড় নামাজি হোক না কেন, আল্লাহ তার ওই আমলগুলো দেখবে না, শুধুমাত্র মায়ের সন্তুষ্টি দেখবে। মা যার উপর সন্তুষ্টি রয়েছে, আল্লাহ তাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। মা যার উপর সন্তুষ্টি থাকবে, তার আমল বরবাদ করে দিবে। সেজন্য নবী রাহমাতাল লিল আলামিন বলতে লাগলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, ওই মা বাবাই হচ্ছে তোমার জন্য জান্নাত, ওই মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তাদের কদমের সোহবত নিতে পারো, তাদের খেদমত করতে পারো, তাদেরকে রাজি করতে পারো, তাহলে আল্লাহ তোমার ঠিকানাকে জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমি আগেও হয়তো অনেকবার বলেছি, কিন্তু আজকেও বলছি এই কারণে, কারণ আমাদের সমাজে বিভিন্ন সময় আমি দেখেছি, বিভিন্ন মসজিদের মধ্যে দেখেছি